उम्मते रब्बना दे सबको जन्नते बलागल हसनत जमेओ दिन की सूरज डूब रहा है तुम हमारा सामने और जहां शौर में क्या जवाब है मुस्तफा के सामने बलागल हसनत जमेओ नेकी दू जहां में नेकी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल कशफ हसनत जमियो सल्लिमो या कौम बल सल्लो अला मुस्तफा मा जाइल्ला बोलन मन যদি দিতে হয় কাকে কাকে बोलन मन যদি आहा जान যদি नबी तो रहने वाला नबी नबी तो रहने वाला नबी नबी तो रहने वाला नबी बचाने वाला भारतवर्षेर प्रख्यात मुहाद्दिस शायक अब्दुल हक मुहाद्दिस देहलवी रहमतुल्लाहि अलैहि मादारेजुन नबुवते मुजिजा अध्याय लिखेছেন আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছে কয়জন সরাইল থানার ভিতরে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে আমার নবী তো বহু ঊর্ধ্বের কথা বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা কবরস্থানের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারবে সুবহানাল্লাহ नबी तोराने वाला नबी नबी आमार जानेर जान नबी आमार जीवनेर नबी सारा दरदी आर कहो आमी घंटार कथा मिनिटे बोलबो इस्लाम जगतेर द्वितीय साहाबी सही बुखारी शरीफेर द्वितीय खंडेर मध्य आलोचनाटा आछे इस्लाम जगतेर द्वितीय साहाबी खलीफातुल मुस्लिमीन हजरत उमर फारूक रादियाल्लाहु ताआला जिनी आशाराए मुबाशशारा जिंदा अवस्था 10 जन साहाबी জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন জলিল কদর সাহাবী 4 জন তাদের মধ্যে একজন যিনি ফারুক আজম হক থেকে বাতিলকে পৃথক করনে वाला जिनिर नेकेर परिमाण आकाशेर नक्षत्रेर समतुल्य जरकन सुबहानाल्लाह
এত বড় একজন সাহাবী নবীজির খাত মুবারকে খাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। কি বলছেন? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। আসসালাতু মেরাজুল আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, ঈমানদারের জন্য ফরজ। আমার কথা কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না। একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম, এটা বিরাট ভাইরাল, কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে, কাফের বলছে, মুশরিক বলছে, শিরিক বলছে। ফতোয়াটা কি? কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে? কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, ভালো লাগে না, তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন। তখন আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিছেন, আদম ঘুমাচ্ছে। শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়া রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এটাই আমার অপরাধ। আমি এই কথা লিখি নাই, আমি এই কথা বলিও নাই, এটা সাধকের কথা। যারে মানলে সুন্নি হয়, আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা ওনার লিখিত কিতাব আহকামে শরীয়তের মধ্যে আছে। আমি আলমগণকে দৃষ্টি আকর্ষণে বলতেছি, আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন, এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে? আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ। আপনাদের কাছে জানার বিষয়, আপনার বাবা, আপনার মা, আপনার নকশা, এই দেহের নকশা। বাবা আদমের বাবা নাই, তিনি কোন নকশা? মা খাওয়ার মা নাই, তিনি কোন নকশা? কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে? মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো? বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো? আলেমদের কাছে জানার বিষয়। আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব। খুব মনোযোগ। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম জাহান্নামে যাবে। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলাকুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে, আমার আল্লাহকে না চিনা, না মানার অভাবে, আওলাদ রাসূলকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত, তো বাংলার ৭২ দল একটাও দুজখে যেত না, সবটি জান্নাতে যেত। ঠিক কিনা বলে? নামাজ ফরজ কার উপর? আলেম সাহেবের উপর নামাজ ফরজ না। যদি ফরজ হয়ে থাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, ফিস সাহেবের উপর নামাজ ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ ৫টা। কয়টা? হজ ফরজ কার জন্য? হজ ফরজ জবাব দিবেন ধনীদের জন্য। তার মধ্যে একটা নামাজ। নামাজ ফরজ ঈমানদারের জন্য। যখন সুবহানাল্লাহ। কার জন্য? এই বিষয়ে একটু পরে আসতেছি। ওমর বলতেছে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছি কিনা।
নবী বলেন ওমর, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি আব্দুর রহমান রেজভী কি আজকের মাহফিলে আসতে পারতাম দিনের 3টা যদি রুহটা বিদায় নিত? মনিরুল ইসলাম মুফতি মোরাদ সাহেব কি আজকের মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহ বিদায় নিত? আপনারা কি মাহফিলে আসতে পারতেন সন্ধ্যা 5টা যদি রুহগুলি বিদায় নিত? কই যাইতেন? জোরে কোন, জোরে কোন। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। নবী বলেন, জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাত দিয়ে কাজ চলবে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে কাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, আপনজন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে। যদি দেহের ভিতরে রূহ থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? রূহ আছে, দেহের বেড়াগিরি আছে, রূহ নাই, দেহের বেড়াগিরি নাই। ওমর বলতেছেন, নবী গো, বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহ আছে, দেহের বাহাদুরি আছে, রূহ নাই, বাহাদুরি নাই। দেহের জান রূহ, রূহুর জান হলেন আপনি নবী দু জাহান। বলুন না ইয়া রাসূল। আমি রেজবির কথা নয়, জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহান। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, এই মাত্র বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এই মাত্র তুমি মুমিন। বলুন, মন যদি ও জান। আজকের মাহফিলে নবী আসেনি? না, নাই। এই নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে। সেখানে এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে। সেখানে জন্ম হয়েছে বাংলার বাতিলদের। খুব মনোযোগ। বলুন, মন যদি নবী ও জান, নবী তরাহানেওয়ালা, নবী তরাহান, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি। বলুন, সারা জীবন কাঁদলেন তিনি, এখনো কাঁদেন তিনি। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বয়াতে লিখেছেন,
আমার নবীজি একটা না 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, একটা না 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই। 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। 40 দিন কেটে গেল। একদিন খুজরাখানার ভিতরে এশারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে, উম্মত রে, নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। দুনিয়ার সবকিছু পর হবে, আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন চলে যাবে, পর হবে। ওই দিন নবী তোমাকে রিসিভ করবে। নবী সারা দরদি ইহকালেও নাই পরকালেও নাই, দরদি ইহকালেও নাই পরকালেও নাই। ওই নবীকে চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। নবীজি একটু ঘুমাচ্ছে, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে। একটু ঘুমাচ্ছে, চাদর মোবারকটা টান দিছে, চেহারা মোবারকটা একটু ডাকছে, আল্লাহ কো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু ঘুমাচ্ছে, জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর আছে। যখন সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর রাখছেনি। নবী ঘুমাই নাই, আয় নবী ঘুমাই নাই। হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার খোদার কোনো দরকার নাই। আজকের সাগর দিঘির পার মাহফিলে মুফতি শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজভী দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? সাগর দিঘির পারের মুসলমান সরাইলের মুসলমান নয়, পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না, কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না। মৃত্যুর পরে রায় দিতে পারে, তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামী জাহান্নামে চলে যাও। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ খুলে দিয়েছে, একটা মুখ বন্ধ রেখে 11টা মুখ বন্ধ রেখে একটা মুখ খুলে দিয়েছে। একটা মুখের তাপ প্রথম আসমান আমরা দেখতেছি, একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে যারা টুপি পরেছেন, ময়দানে মহাশরে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাতার মগজ গলে গলে 70 ঘাট পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। টুপি পরা সুন্নত, কালো পরেন সাদা পরেন অসুবিধা নাই। আমার নবীজি কালো টুপি মোবারক পরেছেন, সাহাবীরা সাদা টুপি পরেছেন। সাদা পরাও জায়েজ, কালা পরাও জায়েজ, কিন্তু নবীজি পরছেন কালো টুপি, তাই আমরা পরি কালো টুপি। খুব মনোযোগ ও বন্ধুরে, আমাদের মাথার উপরে সামিয়ানা আছে। সামিয়ানা থাকলে সূর্যের তাপ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যারা টুপি পরতেছেন, সুন্নত, সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল,
এই টুপি হাসরের মাঠে এত বড় তাপের মধ্যে মাথার উপরে সামিয়ানা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হবে না? আল্লাহ তুমি কই? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি তুমি জানো, কেউ জানে না। কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো, কেউ জানে না। মৃত্যুর পরে ফয়সালা দিতে পারো, বেহেশতি বেহেশতে যাও, দুজকি দুজকে যাও। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহ কো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ আমি, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সারা জীবনে কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন নবী ও জান। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা নবুয়াতের যুগে মুসলমান হয় নাই, বেলায়াতের যুগে হয়েছি, ঠিক কিনা বলুন? বর্তমান পৃথিবী ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। বাংলাদেশে দুই পাতার কিছু ফির বাকির হয়ে গেছে, কিছু আলেম বাকির হয়ে গেছে। হালি বেড়াগিরি, এবারটা কাফের, এবারটা মুশরিক, এবারটা শিরিক করছে। যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয়। যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয়। তাকাব্বুরি আছে, আলেম নয়। ফহর আছে, আলেম নয়। তাকাব্বুরি ফহর ইনসানের খাসালত নয়, শয়তানের। জোরে কোন কার খাসালত? মানুষের মধ্যে শয়তান আছে না নাই? 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসুবি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ। মুক্তি সাহেব আসেনি? আছে। জিনের মধ্যেও শয়তান আছে, ইনসানের মধ্যেও শয়তান আছে। পীরের মধ্যে, যেই পীরের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফহর আছে, হিংসা আছে, রিয়া আছে, রূপে নমুনা মানুষ, হাকিকতে শয়তান, ঠিক কি না বলেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। এরা আমার বিরুদ্ধে লাগে গেছে, আমার শান কমায় এরা শান বাড়াইবে, আমার প্রোগ্রাম কমায় হারার প্রোগ্রাম বাড়াইবো, আমার মুরিদ কমায় হারার মুরিদ বাড়াইবো। আমার একদিনে যতগুলি মুরিদ আমার কাছে হইতেছে, এরা সবাই হেরার মুরিদ জীবন অতলা করতে পারেনি। একদিনে যতগুলি মুরিদ আমার কাছে বায়াত নিতেছে, আমার মাধ্যমে বায়াত নিতেছে, এতগুলি মুরিদ হারা সারা জীবনও করতে পারে নাই। আল্লাহ যদি ইজ্জত দেয়, মুফতি শামসুল হক সাহেবের কমাইবার কোন ক্ষমতা আছে? মুফতি শামসুল হক সাহেবের যদি আল্লাহ আসমানে ওঠা, আমি কমাইবার কোন ক্ষমতা আছে? কথা কয় না কেন? আল্লাহ চুলে দইরা টানলে, বান্দা ফায়া দইরা টানলে নামাইতে পারবো? কথা কয় না কেন? আসুন, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করছেন। 3 দিন পরে, কয়দিন? জোরে বলেন। উম্মত রে, উম্মত রে, এই 3 দিন নবীজি হাত মুবারকে শুয়ে শুয়ে, কাফনের কাপড় মুবারকের ভিতরে শুয়ে শুয়ে নিজের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছে। হযরতে আব্বাস ইবনে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবীজিকে রোজা মুবারকে দাফন করার পরও দেখা গেছে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই। নবী চিনলে আল্লাহ চিনা হয়, মুর্শিদ চিনলে রাসূল চিনা হয়। খুব মনোযোগ। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন। নবী ঘুমায়নি, আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করার জন্য, উম্মতের খবর রাখছেন। নবীজি খুজরাখানা ত্যাগ করে মসজিদে নববীর পাশে চলে যায়। দুহাত মুবারক উত্তোলন করো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি ঘুমাচ্ছি, আমার উম্মতের খবর রাখছিনি। আমার উম্মতকে গুনাহগার হয়ে গেছে নাকি? গুনাহগাতা মাবুক রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমর, গুনাহগাতা মাবুক রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ। পীরের খাতে খাতে মোনা পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাফ, গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে কোন? নিম্ন কোর জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাই কোর্টে দিবে। হাই কোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্ট না দিয়ে মরণ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাকিমুল হাকিম। মুর্শিদ জানে করে দে মাফ। লাইগা গেছে মোল্লা বেজাল, আল্লাহ গুনাহ মাফ দিবে, রেজবি মুর্শিদে দিবে কেমনে? মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না মোল্লা, মুর্শিদের নামের দোহাই দিলে মাফ হয়ে যায়। জোরে কোন সুবহান। দলিল কি? দলিল দেখো, নোট করো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? সাগর দিঘির পারের সদাই করো, সরাইলের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো, হাও ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে। শরীয়তই মোল্লা বুঝে না, হাকিকত কেমনে বুঝবে? খুব মনোযোগ দেন, আর ফেস লাগাইতাম না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সাগর দিঘির পারের বাজারে সদাই করো, হাও সরাইলের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো, হাও ওই গাছের তলে। নিষেধরা কে করছে? আদম গিয়া খাইছে, মা খাওয়াও খাইছে, আল্লাহর কথা মানছে না, অমান্য করছে। মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে। যিনি রহমান তিনি কাহা। ঠিক কিনা বলেন? বন্ধুরে, আল্লাহর মনে দুঃখ পাইছে, আল্লাহর কথা অমান্য করছে। জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে, একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। বাবারে পাঠাইছে শরণ দ্বীপে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়া ইন লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কিনা? ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই। ঠিক কিনা? গুনাহ মাফ দেওয়ার মালিক কে? কাঁদছে কার কাছে? কয়দিন? কয়দিন? মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি?
যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? ও মোল্লা রে, আল্লাহ ঐক্য করে আল্লাহর কাছে 350 মতান্তরে 360 বছর পর্যন্ত কইছে রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি সত্য কইছে না মিছা কইছে? যিনি মাপ দইন না তিনি তো কইছে মাপ দিছেন। কথা কোন? 350 বছর 360 বছর কেঁদেছে। 60 বছরের কান্নার ভিতরে আদম হাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়েছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর পরে লাগতো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নাম 4000, নবীজির নামও 4000। আহাদ হইতে আহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ। আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বছর পরে দোয়া কবুল হয়ে যায়। রেজবি সাহেব হুজুর, মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হইল, তো মুর্শিদে কেমনে মাপ দিল? দাওরা ফাঁস কইরা চিনলেন না, টাইটেল ফাঁস কইরা চিনলেন না, ফাজল ফাঁস কইরা চিনলেন না, মাস্টার্স পাস কইরা চিনলেন না। মুর্শিদ কারে কয়? মৌলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। আই না, আই না, আই জবান খুলে মুর্শিদের কই পাবো সখী গো, সখিয়া মা আরে বলো না। আমার মুর্শিদ পেলে, আমার মুর্শিদ পেলে পাগল মনে বোঝা, আইলে বোঝে না। আই আই জবান খুলে মুর্শিদ রে কই পাবো সখী গো, সখিয়া মা আরে বলো না। আমার মুর্শিদ পেলে পাগল মনে বোঝা, আইলে সাদে সাদে কিসি বাঁধ গো, আমরা সাদে সাদে কিসি বাঁধ গো। সখী দিয়া শোনো আনা, আমার মুর্শিদ বিনে রেজিবি বিনে পাগল মনে বোঝা, আইলে বোঝে না। কিয়া গুন জ্বালাইছে রেজিবি গো, আগুন নিবা আইলে নিবে না। কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না।
আইলে বুঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আশা জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আশা জানা আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রেজিবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ও কেমনে নয় বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ যারে করে দে না থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাবুকুব রায়া মোর নবীর দেশে পর গুনাহ খাতা মাফ করাই আমর বন্ধুরে টাইটেল পাস করে চিনলো না মুর্শিদ কারে কয় দাওরা পাস করে চিনলো না মুর্শিদ কারে কয় মাস্টার্স পাস করে চিনলো না মুর্শিদ কারে কয় 8 পাস করে চিনলো কবি নজরুলে কয় তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ ওই নাম জপেলে বুঝতে পারি খুদারি কালাম আরে তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদ নামের দোহাই দিছে দোয়া কবুল হয়ে গেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ও বন্ধু হুজরা নাসেরে মসজিদে নববীর পাশে গেলেন দুহাত মোবারক উত্তোলন করে রাখলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই
তুমি কই, আল্লাহ তুমি কই, আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? আমি একটু ঘুমাই নাই, ঘুমাইছি, ঘুমের বাপ ধরছি। জিজ্ঞাসা করে জানতে চেয়েছ উম্মতের খবর রাখছো নি? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো নি? বলুন না ইয়া রাসূল। হাত মোবারক উত্তোলন করে মসজিদে নববীর পাশে যাই আল্লাহকে ডাক দিছে, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো নি? আল্লাহ ভালো কয় না, মন্দ কয় না, হাও কয় না, নাও কয় না। আমার নবীজি কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরাই যাব না। বলুন না ইয়া রাসূল। এই কথা কি 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে সাজদায় গিয়া নবী কাঁদতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, কাঁদতেছে। বন্ধুরে 3 দিন 3 রাত তো চলে যাচ্ছে। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখানেও একটা বেজাল আছে। খেলাফতের জগতে সিদ্দিক আকবর প্রথম সাহাবী, বেলায়েতের জগতে মাওলা আলী প্রথম সাহাবী। বন্ধু এই কথা আমি বলছি, আমি শিয়া হইয়া গেছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবীজি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, সেই শহরের দরজা হলো মাওলা আলী। ঠিক কি না বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মোল্লা মালিকাল মউত আজরাইল যেদিন সামনে আইব ওই দিন বুঝবি কয় মাসে বছর যায়। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। এসকে নূরে মাতোয়ানা প্রেম বিলাইতে বাড়লো জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দিগার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? সাজদায় পড়ে কাঁদতেছে, 3 দিন 3 রাত চলে। ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যায়। বেলাল আজান দেয়, আবু বকর দৌড়িয়ে মসজিদে যায়। যায়া দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদটা আলোকিত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন 3 রাত চলে যাচ্ছে, নবীজি মিম্বরে নাই, মদিনার মসজিদে নাই। মসজিদের ভিতরটা ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়, অন্ধকার দেখা যায়। একদিন ডাক ডাকো, আলী রে, আলী রে। নবী মদিনার মসজিদে আই নাই। 3 দিন পর্যন্ত মসজিদটা অন্ধকার দেখা যায়। নবী গেল কই, রাসূল গেল কই? গভীর রজনীতে 2 জনে হাঁটতেছে। হাঁটতে 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 গেছে কারবালার মাঠে। কেন আওলাদে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন সহ 72 জন কেন শহীদ হয়? খুব মনোযোগ ও মুসলমান, মনোযোগ। 2 জনে বাকি হইয়া যায় দেখে একটা মেষরাখাল কি যেন ভাবতেছে, কি যেন বসে বসে ভাবতেছে, কি যেন চিন্তা করতেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কি করো এখানে? আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, মেষ চড়াই, মেষের ঘাস খাওয়াই, বকরির ঘাস খাওয়াই। ভাবতেছে কে? ভাবতেছে মালিকের গোলামি করি। কিন্তু উটবেড়া বকরি মেষ গুলি আজ 3 দিন পর্যন্ত ঘাসের মধ্যে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগায় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, চোখে কোনো ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, আবার মুখ দিয়ে তো আসে নাই। কারণটা কি কে যেন আমি বুঝতে পারি না।
একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন যাবত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। ওই মানুষটা যে দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে, ওই দিন থেকে উঠ বেড়াবো খানা পানি ছেড়ে দিছে। আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তোমার নাম কি? আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে হুদা মাওলা আলী, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, হাসাইন হুসাইনের বাবা। আবু বকর আলী রে, কত মানুষ জীবনে দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। কত মানুষ আমার জীবনে দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে দুজাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আজান দেয়, বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে আইতাম। আয়সা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আজান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই। মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার। বাবা কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছে? আমি আবু বকর এসেছি। একবার সের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, সের মোবারক তুলে না। সিদ্দিক আকবর ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যতনে কামাইছি, আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ ও সালাম জানাই দরুদ আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ ও সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম, লাম জানাই আপনার নবী গো। আও তোমার পা এবার আসে, নবী ঘুরতেছি পা গলের বেশায়। আও তোমার পা নবী ঘুরতেছি পা গলের বেশায়। আও দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের নবী গো।
আও দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে আও পাগল হো ইয়া আসলাম কারবালার এ নবী গো হায় হায় দরুদ সালাম জানাই সালা আপনার নবী গো আও তোমার পায়ে বারাস নবী করতেছি পাগলের বেশায় আও দেওয়ানা হো ইয়া গেলাম রেজবের দরবারে হায় গায়ে পাগল হো ইয়া গেলাম রেজবের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার নবী গো বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নবী গো আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি আর কাঁদেন না আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমার দিকে তাকান নবী ভালো মন্দ কোনো কিছু কয় না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী চিন্না যায় কবরে আলী ডাক নবী গো নবী গো সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি নবী গো হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত আজ 3 দিন চলতেছে গলা কাটা মুরগের মতন ছটফট করতেছে আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন একবার মাথা মোবারকটা উত্তোলন করুন আমি আলীর দিকে লক্ষ্য করুন নবী ভালো কয় না মন্দ কয় না আলী ডাক্তারকে বুঝতে পেরেছি নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাত দেখান নবী চাই কি চাই না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আলী বলতেছে জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সিদ্দিক আকবর ডাক আলিও আলিও যে ফাতেমারে দিনে দুই একবার না দেখলে নবীর ভালো লাগছে না ওই ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না মা ফাতেমাকে খবর দিলেন দৌড়িয়ে গেলেন যায় দেখেন সাজদায় পড়ে কাঁদতেছে ফাতেমা কো আব্বুজি আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমি ফাতেমা এসেছি আমার দিকে একটু লক্ষ্য করুন নবী কথা কয় না ফাতেমা তো বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতকে দিয়ে দিছি বলুন না সুবহানাল্লাহ এখন নবী কোনো কথা কয় না রাও করে না ডাক আল্লাহ তুমি কই কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে পশু পাখি কান্দে গো আমার আব্বুরে আর কত কাঁদাইবা আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বাড়িতে যাইতো নবী কথা কয় না রাও করে না ফাতেমা ডাক বুঝতে পেরেছি কেন কাঁদতেছে আমি আমার দুটি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি বলুন না ইয়া রাসূল নবী শের মোবারক ছেড়ে দিলেন সাজদা মোবারক ছেড়ে দিলেন ডাক ফাতেমা তুই করলি কি
আমার দুই ভাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি। আল্লাহ কো দোস্ত যা চেয়েছি তা পেয়েছি, আর কানতে হবে না। আপনি ফাতেমাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান। নবীজি এসেছে, হাসাইন দৌড়িয়ে গেছে, হুসাইন দৌড়িয়ে গেছে। দুই ভাই দুই পাশে দাঁড়াইছে, এক বাইরে গলার মধ্যে চুমা দিছে, আরেক বাইরে দুইটা ঠোঁটের মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক তোমার আব্বার বিচার বেশি ভালো না। আমরা দুই ভাইকে দুই নিয়তে সম্মান করেছে, একজনকে গলার মধ্যে চুমা দিছে, আর একজনকে দুইটা ঠোঁটের মধ্যে চুমা দিছে। তোমার আব্বার বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক বিষয় কি? মা ফাতেমা কো এই রহস্য, এই বেদ যদি তোমারে কইতে চায় নবী কো, এ বেদ যদি তোমারে কইতে চায়। হাসাইন কইছে আমার বিচার ভালো না। ফাতেমা কো আমার আব্বার মতো বিচারপতি পৃথিবীতে আর কেউ আসবে না। কইল কি? নবী কো শুনো, কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে খিরাচূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। এই বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমি দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে, হায় খায় বিশ্বের হীরাচূর্ণ বিষ খাওয়াইবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমার ভাইয়ের গলার, হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি, হীরার সরে দিয়া শিরোচ্ছেদ করবে, শহীদ করবে। আমি চুমা দিছি এই কারণে, হীরার সরে দিয়া হুসাইবে, কিয়ামত পর্যন্ত গলা কাটবে না। এবার নবী ডাকটা করেছে, হুসাইন রে, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য বিলাইয়া দিছে, কুরবানি দিছে, তোমরা রাজি নি? দুই ভাইয়ে দাঁড়ায়া কো আমরা রাজি। জোরে করে আল্লাহু আকবার। সেই হাসাইনের ভালোবাসা চাই কি চাই না? হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত ধরে দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বন্টন করবে নবী। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে মা ফাতেমা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। উনাদের ভালোবাসায় নিয়ে কবরে যাব, উনাদের মোহাব্বত নিয়ে কবরে যাব। উনারা আমাদেরকে তরিয়ে নেবে। হুসাইন ডাক দিবে হাসরের মাঠে, নানা গো, তোমার ভাই হুসাইনকে ভালোবেসে যারা 1 টাকা 1 দিরহাম দান করেছে, ওই লোকটারে জান্নাতে দিয়ে দাও। ইমাম হুসাইনের মোহাব্বতে আজকের মাহফিলে কোনো প্রেমিকা শুনি, আগামী বছরে সোহাদায়ে কারবালার মাহফিলে 10,000 টাকা দিবে। আশুরা 10 আশুরা, 10 তারিখে পৃথিবী সৃষ্টি, 10 তারিখে পৃথিবী ধ্বংস। যত খেলা হুদা খেলেছে, আদম খাওয়ার দরখাস্ত 10 তারিখে কবুল করেছে। ইউনূস নবী মাছের পেট থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইব্রাহিম ওলিউল্লাহ নমরুদের আগুন থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। আইয়ুব নবী 18 বছর কিরাত থাকার পরে 10 তারিখে মুক্তি পেয়েছে। জাকারিয়া করাতের চিরা থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইউসুফ নবী সাপ বিচ্ছের কূপ থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। এই 10 তারিখের খেলা আমার আল্লাহ খেলেছে, এমন কোন প্রেমিকা শুনি জানতো দিতা না। 10,000 টাকা আমার নবীর আওলাদের মোহাব্বতে আগামী বছরে মাহফিলে দিবে। আমি আব্দুর রহমান রেজবি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না। আওলাদের রাসূলের খাতিরে তোমার অভাব আল্লাহ দূর করে দিবে। হায় খায় বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কয়বা কিছু বুঝি আনতে পারছি না। মুহররম আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়ে আইছি। আসেননি কোন প্রেমিক? ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাড রেকর্ড নাই। বন্ধুরে, 12ই রবিউল আউয়ালকে ভালোবেসে যারা 12,000 টাকা দেয়, গাউসে বাকিরে ভালোবাসে যারা 11,000 টাকা দেয়, আশুরাকে ভালোবেসে যারা 10,000 টাকা দেয়, সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে যায়। 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। 3 জন প্রেমিক আজকের মাহফিলে চাই। মিলাদুন নবীকে ভালোবেসে সামনে আসতেছে 12,000।
হায় খাই একা গাউসে বাকেরে ভালোবেসে 11,000, না আশুরাকে ভালোবেসে 10,000। এই তিনটা লোক আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। ও বন্ধু মরে যাও, নবীর কাছে কইবা পুঁজিবারটা কিছু আনতে পারছি না, মিলাদুন নবীকে ভালোবাসা 12,000 দিয়েছি, গাউসে বাকেরে ভালোবাসা 11,000 দিয়েছি, আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছি। এই ওসিলা পার হয়ে যাবে। আগামী ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাতটা তুলো, তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সময় 1 বছর, 12,000 টাকা। একজন প্রেমিক যে কোনো সমস্যার জন্য, বাবাজি নাম কি? কত হাজার দিবেন? 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তোমার মায়ের বান্দা আশুরাকে ভালোবেসে 10,000 টাকা, মাহফিজুল হক দিয়েছেন 10,000 টাকা। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানব হিসেবে কবুল করো, আশুরার খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। মিলাদুন নবীকে ভালোবেসে একজন 12,000। 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। আজকের মাহফিলে আল্লাহ আছে, আমার নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এই বছর 12,000 টাকা নিয়োগ করেন, সামনে কইবেন আমি একাই দেবো 24,000, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। যে কোনো একটা নিয়ত করে একটা বান্দা হাত তোলেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব হবে পর, একমাত্র নবী হবে আপন। সেই নবীর মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া 12,000 টাকা একটা প্রেমিককে দিবেন। দেরি করেন না, টাকাটা কিন্তু আমাকে দিচ্ছেন না, মুফতি শামসুল হক সাহেবকে দিচ্ছেন না, সভাপতি সাহেবকে দিচ্ছেন না। আওলাদে রাসূলের মুহাব্বতে আওলাদে রাসূলকে স্মরণ করেন। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন, মুসলমান হয়েছেন। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান, কিয়ামত পর্যন্ত চিল্লাইলে জাহান্নামী হবে। আমরা হুসাইনি মুসলমান। আওলাদে রাসূলের মুহাব্বতে একটা প্রেমিক 12,000 টাকা, যে কোনো একটা নিয়ত করে বলবেন, যে কোনো একটা নিয়ত করে। হাত তুলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। একটা প্রেমিক বলেন, একটা প্রেমিক বলেন, নবীকে দেখেন নাই, নবীকে ভালোবাসেন, আজকে মরলে কালকে কবর, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কয়ে কবরে সারবে, সবাই চলে যাবে, নবী আপনাকে রিসিভ করবে, নূরানি বিছানা বিছিয়ে ঘুম পাতাবে। একজন প্রেমিক ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন নিয়ত করে বলেন, নিয়ত করে। 12,000 টাকা 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। এই সময় 1 বছর, 362 দিন, 365 দিন পরে দিবেন। যে কোনো একটা নিয়ত করে কইেন, যে কোনো একটা নিয়ত করে, যে কোনো সমস্যার জন্য। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিল থেকে সমাধান করাই আল্লাহ বাড়িতে দিবে আপনাকে। নিয়ত করে বলুন, নিয়ত করে। 12,000 টাকা। 63 বছরের জিন্দেগি নবী কাঁদছে উম্মতের জন্য, এখনো কাঁদতেছে। হাসরের মাঠে, জাহান্নামের গেটে, ফুলচারাতের গেটে, হাউজে কাউসারে, সর্বকাল মিজানের ঘাটে নবী উম্মতের জন্য কাঁদবে। সেই নবীর উম্মতে নীরবতা পালন করতেছেন, মুখ খুলে কথা বলছেন না। গরিব নিয়ে যান, গাড়ি ধনী বানাবার মালিককে। খুশি করতে হবে নবীকে, রাজি করতে হবে নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। মাত্র 12,000 টাকা একটা প্রেমিক। যে কোনো নিয়ত করে বলেন, যে কোনো নিয়ত করে বলেন, দেরি করেন না। আমার নবীর মুহাব্বতে একটা মানুষ 12,000 টাকা। আপনারা দান করেন, কোন সময় করেন জানেন? ডায়রিয়া হইয়া যখন হসপিটাল যান, লাশ হইয়া পড়া থাকেন, তখন দেন হাজার হাজার। গাড়ির তলে পড়া জন্মর খাইয়া শেষ হয়ে যান, তখন দেন লাখ লাখ। শ্বাসতল বইয়া মাথা ফলাইয়া জনাইয়েন, তখন দেন 50,000, 2 লাখ। মার্ডার কইরা জনাইয়েন, তখন দেন 50 লাখ, 1 কোটি।
ওই সময় দেন, কিন্তু সময় থাকতে দেন না। সময় থাকতে দেন না বিদায় মুসিবতে আল্লাহ নেই। কত বন্ধুর তলে জীবনে শাস্ত্র বইয়া কত টাকা নষ্ট করলেন, কিন্তু আমার নবীর মুহাব্বতে 12,000 টাকা দিতে পারতেছেন না, নবীর উম্মত দাবি করতেছেন। আরে একটা মানুষ বলেন না, যে কোনো একটা নিয়ত করে বলেন। আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা অল্প দিনের ভিতরে ডেভেলপ হয়ে যাবে। আপনার ব্যবসা বারবার লস খাইতেছেন, বারবার লস খাইতেছেন, আপনি সহি নিয়তে আজকের মাহফিলে মিলাদুন নবীকে ভালোবাসে 12,000 টাকা দান করেন, 1 বছর পরে দিবেন, 1 বছরের ভিতরে আপনার ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। সামনে বছর আসবেন, হুজুর আমি 24,000 টাকা দেব। একটা প্রেমিক বলেন, একটা প্রেমিক, দেরি করেন না। বাবার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ নবী নওয়াজ সাহেব দিলেন 12,000 টাকা। ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি সমস্যা সব তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। মিলাদুন নবীর খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। এখন দিবেন 11,000। গাউসে পাকের 11টা নাম, এক একটা নামের এক একটা কাম। গাউসে পাক বলছে মাসিকে যদি কেউ বিপদে পড়ে আমাকে স্মরণ করে, মাগরিব থেকে তারা উদ্ধার করি। গাউসে পাকের 11 নামের দোহাই দিয়া যদি কোনো আরজি করা হয়, আরজিটা সঙ্গে সঙ্গে কবুল হয়। একটা প্রেমিক ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। রেজবি সাহেব হয়ে গেল, দিয়া কি পাইলাম, একটু পরীক্ষা করেন, নিয়তটা সহি করেন, সহি করেন। চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না। বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছেন, যাইতে পারতেছেন না। ভিসা লাগতেছে না, অল্প দিনের ভিতরে ভিসার ব্যবস্থা, বিদেশ চলে যাবেন। আপনার মতো বিদেশি সাগর জিগির পার কেউ থাকবে না, চাকরি অল্প দিনের ভিতরে পেয়ে যাবেন। কঠিন রোগে ভুগতেছেন, রোগ থেকে মুক্তির জন্য 11,000 নিয়ত করেন। আল্লাহ পাক নাম কি বাবা? সাগর আলী দিলেন 11,000, বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাগর আলী সাহেব তোমার মায়ের বান্দা, ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা সব তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বিমার তাহলে মুক্তি করো। আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো। গাউসে পাকের 11 নামের খাতিরে আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করো, বলুন আমিন। এখন আর 12 নাই, 10 নাই, 11 নাই, এখন হইলো পাকে হইলো পাঞ্জাতন 5 জন নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আনহুমা, এই 5 জনের নামে 5,000 5,000 5,000 5,000 করে মান্নত করেন। এই বছর 5,000 করেন, সামনে কবেন আমি 10 দিব, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। হাতটা তুলতে দেরি হবে, দোয়াটা কবুল হতে দেরি করবে না। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। 5 জন লোকে হাত তুলবেন, 5,000 টাকা। যে কোনো একটা নিয়ত কইরা কইবেন, যে কোনো একটা নিয়ত কইরা। নাম কি? সজল মিয়া দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল একজন সদস্য, 5 জন পাঞ্জাতনের সদস্য, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এর 5 জন। নামটা কি বাবা? ফজর আলী মিয়া দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বিমার থেকে মুক্তি দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে তোমার বান্দার দানটা কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন, বাকি রইল 3 জন। 5টা নাম পূরণ হবে আজকের মাহফিল থেকে, আশা পূরণ করে আল্লাহ বাড়িতে দিবে। 3 নম্বর দানটা কে দিবেন? 5,000। 3 নম্বর মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের একজন, মা ফাতেমা 5 জনের একজন, নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। আম্মা আপনার আশা আল্লাহ পূরণ করে নিবে। 5,000। টিগরের একজন মা দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 জন। এবার 4 নম্বরের হলা। 4 নম্বরে কে দিবেন? 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, মইরা গেছেন, নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবাসা 5,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। বাইসা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নিয়তটা সহি হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেরি করেন না। 4 নম্বরে কে দিবেন? 5,000। এই একটা নিয়ত করে দেন, যে কোনো একটা সমস্যার জন্য নিয়ত করে দেন। আপনার আশাটা পূরণ হলে টাকাটা দিয়ে, নতুবা দিতে হইব না। কথা ক্লিয়ার?
পাঞ্জাতনের ওসিলা দিয়া দেখেন আল্লাহ কি দেয়। সময় তো 1 বছর দিয়ে গেছে, আর 1 বছর পরে দিবেন। টাকাটা আমাকে দিতেন না, টাকাটা মুফতি শামসুল হক সাহেবকে দিতেন না, টাকাটা সভাপতি সাহেবকে দিতেন না, টাকাটা মাহফিল কমিটিকে দিচ্ছেন না, দিচ্ছেন আওলাদে রাসূলের মহব্বতে। কার মহব্বতে? আওলাদে রাসূলের মহব্বতে। 4 নম্বরে 5000 টাকা। দেরি করেন না, দেরি করেন না। 5000 1 বছর পরে দিবেন। এই মেয়ে আগামী দিন নাও বাঁচতে পারে, আগামী দিন নাও বাঁচতে পারে, গ্যারান্টি নেই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেটাগিরি শেষ। কি নিয়ে কবরে যাবেন? 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে দেন, নিয়ত করে দেন না, নিয়ত করে দেন না, যে কোনো সমস্যার জন্য। হাতটা তুলতে দেরি হবে, কবরে দেরি হবে না, 1 বছর পরে দিবেন, নিয়ত করে দেন 5,000 টাকা। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम अलैकुम, मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलाम सलामुनिया। नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ জনাব মোহাম্মদ ফারুক মেশাব দিলেন 5,000 টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশ মানুষ কবর মাফ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। এবার শেষ বালা যার সব বালা তার 4টা দান হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। পাঞ্জাতনের শেষ নাম শেষ নারে তাকবীর। জয়নাল মিয়া সাহেব দিলেন 5,000 টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান, বংশ মানুষ কবরে মাফ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। এখন আর 5,000 নাই, এখন 2,000 কইরা 5 জন পাঞ্জাতনের পক্ষে 2,000 2,000 2,000। এই বছর 2,000 কোন সামনে কইবেন আমি 10,000 দেব। 5 জন লোকে হাত তুলেন, 2,000 কইরা যে কোন একটা নিয়ত কইরা। এই মেয়ে 1 বছর পরে দিবেন। শাস্ত্রলে বইলে 100 টাকা নষ্ট করলেন ডেইলি। নবীর মাহফিলে আওলাদের মুহাব্বতে, আওলাদের রাসূলের মুহাব্বতে 2,000 টাকা। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, আম্মা দানটা পাঠিয়ে দেন, আমি প্রাণ খুলে দোয়া করব। ইভেন্টের ভিতরে কেউ নাই, 2,000 টাকা দিবেন। আজকের মাহফিলে আল্লাহ আসেনি না? নাই। নবীজি আসেনি, আপনাদেরকে চিনেনি, দেখতেছেনি না দিয়া যদি কবর যান, নবী কইব এই আমার মাহফিলের এসবি সাহেব 2,000 টাকা চাইছিল, আমার আওলাদের মহব্বতে তোরা দেশ নাই। নামটা কি বাবা? ওমর আলী সাহেব দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে ব্যবসাতে বরকত দেয়, বংশ মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। সফর আলী দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, আমিন। এই তো মাশাআল্লাহ 2 জন হয়ে গেছে। 3 নম্বরে কে দিবেন? 2,000। ছোট্ট মিয়া সাহেব দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। 4 নম্বরে কে দিবেন? 1 বছর পরে দিবেন, 1 বছর পরে 2,000 টাকা। আমার নবীজি আপনাকে চিনে, আপনার বাবার নামও চিনে, আপনার বংশের নামও চিনে। দেরি করেন না, দেরি করেন না। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী দিলে ভাইবেন, না দিলে ভাইতেন না। মন্নর হাত দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালাদার, সব বালাদার। রজব আলী সাহেবের বিবি দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক, হায়াত বরকত বরকত, আমিন। মালিগাঁও জাহাঙ্গীরের ওয়াহিদ দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বলুন আমিন। এখন আর 2 নাই, এখন 11 জন। 1100 মাত্র 1100। গাউসে পাকের 11 নামের উপরে 1100 টাকা দেন, যে কোনো নিয়ত করিয়া। হাতটা তুলতে দেরি হবে, কবলে যেতে দেরি হতো না। 1100। নাম কি বাবা? আরেকজন মহিলা 1,000 টাকা, বলি মারহাবা। আজ দান করবো, আশা পূরণ, আমিন। 1100। আচ্ছা সাহেব লাগতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করুন, দোয়া করুন।
জি 1100 এই একবার নতুন নগদ দিছে, নগদ। নাম কি বাবা? 1100 টাকা। এই মেয়ে শাস্ত্র লোভে কত টাকা দেন? কোন বন্ধু কবরে যাইব? এই গাউসে পাক বলছে আমার কাছে মুড়ি দিয়েছেন, আমারে ভালোবাসে, এই লোকটারে আমি আমার অধীনে জান্নাতে নিয়ে যাব। নজরুল ইসলাম ঠাকুর 1100। বাবা জানার নাম নাকি সাবানায় দিলেন 1100, দুইজন হয়ে গেছে, মারহাবা। আজ দান করবে বলি জয়েল মে 1100, বলি মারহাবা। আজ দান করবে আসুন আমিন। এই 11টা নাম হইলে আমি দোয়া করবো আপনাদেরকে, দেরি করতাম না। তাবারক রেডি, তাবারক রেডি। এরপরে 4 নম্বর 1100 কে দিবেন। নাম কি বাবা? রেনু মে 1100, মারহাবা। আপনার নাম কি? আব্দুল মুতালিব 1100। 5 জন হয়ে গেছে। 6 নম্বরে কে দিব? এই 5 জন হয়ে গেছে, আর 6 জন বাকি। কোন মানুষটা না পারবেন 1 বছর পরে 1100 টাকা দিবেন? এই মেয়ে আল্লাহ না করে আজকে মইরা কালকে কবরে গেলে কি নিয়ে যাবেন? নবীর কাছে তো এই কথা কয়ে দাঁড়াইতে পারবেন যে আমি গাউসে পাকের ভালোবাসা 11,000 টাকা দিয়েছি। হাত তোলেন না, হাত তোলেন না। আরে মাত্র 1100 টাকা দিবেন। টাকাটা কি আমার দিবেন? আওলাদে রাসূলের মহব্বতে, শুহাদায়ে কারবালার মাহফিলে। আরে তারা তো জীবন দিয়ে আপনাদেরকে ইসলাম দিয়ে গেছে। যার ইসলাম গ্রহণ করে মুসলমান হইছেন, হুসাইনি মুসলমান হইছেন, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেহ দিয়েছে। আপনি কি দিবেন? আপনি 1100 টাকা দিতে পারতেছেন না। আমির আলী সাহেব দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহর জন্য বারবার দেওয়ার তৌফিক দান, হায়াতের সাথে বরকত দান, আমিন। হয়ে গেল 6 জন, বাকি রইল 5 জন। এই মা বোনদের মধ্যে কেউ আসেন, নামটা নিয়ে আসেন তাড়াতাড়ি। আমি প্রাণ খুলে দোয়া করব। আম্মাজিরা আজকের মাহফিলে যা চাইবেন, শুহাদায়ে কারবালার মাহফিলে যা চাইবেন তা পাইবেন। মাত্র 1100 টাকা, মাত্র 11। নিয়ত করে কইবেন। সবল মেয়ে দিলেন 1100, মারহাবা। 7 জন হয়ে গেছে, আর 60 জন বাকি। 11 পরে নেওয়া হইতো না। 60 জন বাকি, 60 জন। আব্দুল আলিম দিলেন 1100, হয়ে গেল 8 জন, বলি মারহাবা। আর বাকি 3 জন। আল্লাহ যেন দান কবুলকে আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, আমিন। আর 3 জন বাকি, তাড়াতাড়ি, দেরি করেন না। আসেনিও আর 3 জন, আর 3 জন, দেরি করেন না। রমজান মেয়ে দিলেন 1100, বলি মারহাবা। আগামী বছর জন্য 11,000 দেওয়া তবে লামিন। হয়ে গেল 9 জন, আর বাকি 2 জন। এই 2 জনের পরে না হইব না। 2 জন, দেরি করে না, তাড়াতাড়ি। শাহাদ আলী দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহ যা দান কবুল করে, বারবার দেওয়া তবে লামিন। হলে গেল 10 জন, আর বাকি মাত্র 1 জন। শেষ বালাদার, সব বালাদার, শেষ নামটাকে দিবেন। নাম কি বাবা? জালাল মিয়া দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পালন করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, আমিন। সবাই একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইহি আমিন। মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল। কাতার সোজা করে বসেন, কাতার সোজা করে বসেন। দোয়ার ভিতরে তাবারক দিবেন, দোয়ার ভিতরে তাবারক দিবেন, তাবারক পাবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা এখনো মুরিদ খন নাই, বায়াত খন নাই, তাড়াতাড়ি বায়াত নেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না যদি মুরিদ না হইয়া মারা যান। বায়াতে রাসূল, বায়াতে খোদা, খুব্বে রাসূল, খুব্বে খোদা। মুর্শিদের ওসিলা বায়াত নেবেন, নবীর হাতে হাত চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে হুদায়বিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করেছেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কুদুস যারা আপনার হাতে হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা নবীরে পাই নাই, আমাদের ভাই কি? পরে কোন আয়াত আসছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত 4 তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত নেবে কোন বান্দা, কোন বান্দি, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না নবীর হয়ে যাবেন? আল্লাহর হয়ে যাবেন। যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাত মোবারকে হাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন হাতটা এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতটা মুখে বুকে মুছে দেন। যারা বায়াত হয়েছেন তারা মরলে জান্নাতি। আল্লাহর উপর ভরসা রাখবেন, মসজিদের নাম স্মরণ রাখবেন। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাতে হাত দিয়েছেন, আজকের মাহফিলে নবীও আছে, আল্লাহ আছে, আমার নবীজির ডাইন হাতটা একটু সোজা করে দেখাই দেন। আল্লাহর জন্য আপনাদের বায়াতকে কবুল করে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার সঙ্গে একটা ছেলে এসেছে আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। এটার মধ্যে যা কিছু আছে আপনারা মূল্য দিলে কিনতে পারবেন না, সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি হয়। নবীজির চুল মোবারক আছে, নবীজির দাড়ি মোবারক আছে, নবীজির আংটি মোবারক আছে, নবীজির দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে। যে গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দিয়েছেন, গাউসে পাকের 11টার নাম তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানে জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। মাত্র 50 টাকার বিনিময়ে এই নালায়েন শরীফটা বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে আজকে ঘরে রাখেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। আজকে নিয়ে ঘরে রাখেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন। এই উসিলাতে যা চাইবেন আল্লাহ তা দিবেন। মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নিয়ে যান। ভিতরে যারা নিবেন, যে নিবেন আপনাদের কাছে আসতেছে, আপনারা নিয়ে যান। তাবারক কি ফুটলা করছেন, নিও তাবারকটা নিয়ে আসেন। তাবারকটা আগে দেন, পরে দিলে এবার দোয়ার মিজে মন থাকতো না। তাবারক মন যাবো, তাবারক আগে দিয়ে দেন, তাবারক আগে দিয়ে দেন। সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুলিল্লাহ পড়েন। সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুলিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকুল দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে তাবারক কি পাইতেছেন জানেন? বৎসরের প্রথম ফল। 12 বৎসরে 12 মাসে 1 বৎসর, 12 মাসে 1 বৎসর, 1 বৎসর পরে একটা ফল আসে। তাল 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 খাইলে শরীরের তাল বাড়ে। আজকে তালের বড়া দেওয়া হচ্ছে আপনাদেরকে, তালের বড়া দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী বছর মাহফিলটা যেন আপনারা বিরিয়ানি খাইতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। বিরিয়ানির জন্য এমন একজন আসেননি, আজকের মাহফিলে একটা গরু দিবেন। কিরে দিবেন জানেননি? যদি আপনি বিদেশ যাওয়ার জন্য নিয়ত করতেছেন, যদি আল্লাহ বিদেশ কবুল করে এই কয়েক মাসের ভিতরে আপনি যাইতে পারেন, তাহলে আগামী বছর বিরিয়ানির জন্য, তাবারকের জন্য একটা গরু দিবেন ছোট্ট করিয়া। এটা আপনার ব্যাপার, কতটা দিবেন আমি বলবো না। 50টা দেন, 40টা দেন, 1000 লাখ দিয়ে দেন, এটা আপনার এখতিয়ার। বিদেশ গেছেন, গরুটা দিবেন, গেছেন না দিতেইব না। আপনি ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিয়েছেন, কোনো সন্তান আদি হয় না। 10 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেছে। যদি আগামী 1 বছরের ভিতরে ছেলের গরু হোক, মেয়ের গরু হোক, একটা ছেলে সন্তান হোক, একটা মেয়ে সন্তান হোক, আল্লাহ দান করে, তাইলে একটা গরু দিবেন তাবারকের জন্য। সহি নিয়তে যদি হাত তুলে দেখাইতে পারেন, আগামী 1 বছরের ভিতরে দুইটাই পাবেন। ছেলের জন্য হোক, মেয়ের জন্য হোক, আল্লাহ ছেলেও দিব, মেয়েও দিব। আপনার আশা আল্লাহ পূরণ করব। সন্তান পাইলে গরুটা দিবেন, না পাইলে দিবেন না। কথা ক্লিয়ার? যদি এমন কেউ থাকেন, আমি আপনাকে নিয়ে দোয়া করব, আপনি আগামী বছরের জন্য নিয়ত করতে পারেন। তাবারকটা তারা দেন। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুই বিনে কারো কাছে আল্লাহ করিব রহদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কুরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দানো হইরাস হইও না। আল্লাহ
মুহররমের চাঁদের প্রথম তারিখ, শুহাদায়ে কারবালার চাঁদের প্রথম তারিখ, দিবাগত রজনীতে সাগর দিঘির পার ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নেই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আব্বাও নাই আম্মাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে কেউ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে আল্লাহ কঠিন রোগে ভুগিয়া, কেউ কান্দে সন্তান বিদের বিরাজ্যে বলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া। কেমনে দিবে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া? সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার যদি খাতে নেই, যখন কোনো বান্দার ধরে হাত বাড়াই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই? আমরা তোমার রহমতের দুয়ারে রাত্র গভীরে কেন হাত বাড়াইছি জানার বাকি নেই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, ও আমার আল্লাহ, আগামী বছর মাহফিলে যারা দান করলো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ শহীদে কারবালা শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ তাজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনাতান শস্যবারি মানে নেজে যেখানে সে প্রত্যেকের ভাগে কবুল করো। আয় আল্লাহ, আমাদের যার যার প্রিয় মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আল্লাহ, আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশে পিতৃবংশে বীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে, তাদের পক্ষে মাফ জীবনের গুনাহ মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি সেবায় কামাল নসিব করে দাও। অভাবের অভাব দূর করে ইন্দারেন থেকে মুক্ত করে দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ, যাদের সন্তানের প্রয়োজন সন্তান দান করো। আল্লাহ, যাদের ব্যবসা দুর্বল হয়ে গেছে লাভ করে দাও। মাওলা রে, মাহফিল খানা এই সাগর দিঘির পার শুহাদায়ে কারবালার স্মরণে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ, যারা দান করেছে তাদেরকে বারবার দান করার তৌফিক দিও, তাদের আশা তুমি পূরণ করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাবুদ রে, যারা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানকে হেফাজতে রেখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। আল্লাহ, আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দরবারে শপথ করলাম। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভারত সকলকে আমানত রাখলাম। আজকের মাহফিলে যারা বায়াত হয়েছে তাদেরকে আমানত রেখে গেলাম। সকলের জিম্মা জামিনদার হয়ে যাও। আল্লাহ, মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হারিষ্ট করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ সদে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। যেদিন